এইগুলা হিন্দু ভাইরা মনে মনে করছে আমরা সুখে আছি। এই যে নিয়ে চলছে মেদিনীপুরের মাটিতে 250 হিন্দু ভাইয়ের বাড়ি, তাদের একজনেরও কাগজে কোনো নাম নাই, দলিলে নাম নাই, রেকর্ড নাই, কিচ্ছু নাই, সব ভুয়া। 2010 সালে ওপর থেকে এসেছে বাবা, এসে তারা দখল করে বসে আছে। আজকে তারাই বিজেপিকে ছিছি করছে, কেচে খুঁড়তে গিয়ে কেউ উঠে দিয়েছে বাবা। আজকে আপনাদেরকে একটা অনুরোধ বলে দিয়ে যায়, শোনালেন, ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানদের দলিল নিতে গেলে, প্রত্যেকটা মুসলমানের দলিল যদি মনে করে 50-60 বছর 100 বছর আগেকার নিবে, সে দলিল সে রেকর্ড প্রত্যেকটা মুসলমানের আছে না নাই? জোরে বলুন, কথা বলুন, আছে না নাই? আরে বাবা, তো 2002 সালের দলিল ভোটার লিস্টে, তার থেকে যদি আগের প্রমাণ নাও তো মুসলমানরা দিতে রাজি আছে। তার কারণ কি জানো? মুসলমানদের তার দাদাকে এই দেশে মাটি দেওয়া হয়েছে। কবর খোঁড়ো, হাড়গোলা বের করো, বের করে রিসার্চ করে দেখো, দেখো এরা প্রকৃতিক এই দেশের ভারতে জন্ম তাদের। কিন্তু তোমাদের তো বাপ কিছু নাই, তোমরা তো বাপজি, তোমাদের কোনো ডকুমেন্টস নেই, তোমাদের না আছে বাপ দাদা, না চাচা, না চাচি, না অমুকের না তমুকের। কেন? তোমরা তো মাল পুড়িয়ে দিয়েছো, দিয়ে তোমরা ওটাকে কলগেট করে বিরাজ করে ফুরিয়ে দিয়েছো। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? আচ্ছা, ওদের ডকুমেন্টস আছে, আর মুসলমানদের ডকুমেন্ট নেবে? আজকে মুসলমানরা বিদেশি, আর তোমরা স্বদেশি। আদবানির বাড়ি কোথায়? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশি। অটল বিহারীর বাড়ি কোথায়? পাকিস্তান। সে হইল স্বদেশি। ইন্দিরা গান্ধীর বাড়ি কোথায়? ইটালি। তার বাড়ি হলো, সে হলো স্বদেশি। আমাদের পশ্চিম বাংলায় এ বাবা, বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, মিঠন বাবু, এই যে বাবা কি বল, আর কাছে অধীর বাবু, এদের বাড়ি হলো স্বদেশি। এরা হলো স্বদেশি, আর আমরা ভারতবর্ষের জন্ম নিয়ে আমরাই হইলাম বিদেশি। এ কি বুঝেন আপনারা? বলুন, আছে না নাই? সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে বাবা? বুঝতে পারলেন না ব্যাপারটা? ওটা কিছু নয় বাপ, ওরা জেনে মুসলমানদেরকে শেষ করাটা চক্রান্ত, এবং মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাইছে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু এটা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগীরা পারেনি। এই যুগের ফেরাউনের বাপের ক্ষমতা নাই মুসলমানদেরকে শেষ করে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। তারা পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ, হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামা আমি আপনাদেরকে বলবো বন্ধু, আজকে যতই চক্রান্ত করো, যতই কায়দা কৌশল করো, ভারতবর্ষে যেদিন মুসলমানরা থাকবে না, ভারতবর্ষে যেদিন ইসলাম থাকবে না, ভারতবর্ষে যেদিন কোরআন থাকবে না, সেই দিন কোন জাতি ভারতের জমিনে থাকতে পারবে না। এটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। আজকে বেঈমানরা, অন্য জাতির মানুষেরা, অন্য ধর্মাবলম্বীরা আজকে মুসলমানদের বদলায়, কোরআনের বদলায়, ইসলামের বদলায় এই ভারতের মাটিতে তারা এখনো বেঁচে আছে। আজকে কাদেরকে বিদেশি বলে তেড়ে দিতে চাও? তোমরা কি জানো এই ভারতবর্ষ সর্বপ্রথম যখন তৈরি হয়, এই দেশে প্রথম মানব কুলের শিরোমণি, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম, তিনি এই ভারতের জমিনে জন্ম নিয়েছেন। এটা তাদের ইতিহাস জানা নেই। আর এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও? তোমরা কেমন নেতা হয়েছো, মসনদ পেয়েছো, সংসদ পেয়ে আজকে তোমরা মনে মনে করছো আমরা গোটা দেশটাকে নিয়ে নিয়েছি। এই দেশ মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? জোরে বলো, কত বছর? 800 বছর। মুসলমানরা যদি মনে করত কোন হিন্দুর কোন মন্দির থুব না, গির্জা থুব না, গুরুদুয়া থুব না, আমি আপনাদেরকে বলে যাই, তাদের একটা মন্দির, একটা গির্জা, একটা গুরুদুয়ার থাকতো না। থাকতো? জোরে বলো। কিন্তু না না, মুসলমানরা আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শিত।
মুসলমানরা কোরআনের আদর্শে আদর্শিত। ইসলাম বলেছে, কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, খবরদার ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। ইসলাম বলেছে আর তোমরা এমন নেতা হয়েছো, এমন মসনদ পেয়েছো, আজকে মুসলমানকে গালি না দিলে তোমার নেতাগিরি হয় না। এই পশ্চিম বাংলার একজন নেতা কুলাঙ্গার সন্তান, বাপের জারদ সন্তান, বাপের আগাছা সন্তান, যার নাম হলো অর্জুন সিং বাবা। এই দেখেন কিছুদিন আগে বলেছে মুসলমানদের জন্য মূর্তি পূজায় যাওয়া যাবে না, মুসলমানদের জন্য পূজা করা যাবে না, হারাম। কিন্তু মুসলমানদের ইসলাম বলেছে, মুসলমানদের কোরআন বলেছে, কি বলেছে বাবা? তারা সে বলেছে, তারা নাকি বলেছে ইসলাম নাকি কোরআন নাকি বলেছে ধর্ষণ করলে কোনো যায় আসে না, মেয়েদেরকে রেপ করলে কোনো যায় আসে না, ব্যভিচার করলে কোনো গুনাহ হবে না। এটা অর্জুন সিং বলেছে। ও বাপের কুলাঙ্গার সন্তান, জারদ সন্তান, ও বাপের আগাছা অর্জুন সিং, শুনেলে তোর বাপের ক্ষমতা থাকলে মুসলমানদের সামনে এসে বলে একবার দেখা, তোর কলিজা টেনে বের করে দিবে। মুসলমানরা জীবনের পরোয়া করে না। দিল্লি উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবুর দরবারে ওখানে মুসলমানরা বলেছিল আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। তার জন্য 200 জন যুবক তরুণদেরকে নিয়ে গিয়ে এক করে জেলখানার মাটিতে ভরে দেওয়া হলো, তাদের ওপর স্টিম রুলার চালানো হলো। মুসলমানরা বলেছিল প্রশাসনের দলেরা, ও প্রশাসন ভাইয়েরা, তোমরা যদি আমাদেরকে মেরে যদি মাংসগুলাকে আলাদা করে দাও, হাড়গুলো আলাদা করে দাও, আমরা জীবনের পরোয়া করি না। তোমার জেলখানায় বলে দিলাম আই লাভ মোহাম্মদ, আমরা নবীকে ভালোবাসি। এই হলো মুসলমানদের ঈমান। ও মুসলমান, আল্লাহ তো কোরআনের পাকের মধ্যে 1450 বছর আগেই বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে নবী গো, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি ওই সমস্ত মুসলমানদের বলে দিন, ওই সমস্ত ইমানদারকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তখন নবী আপনাকে তারা জানে অনুসরণ করে, আপনাকে যদি অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, আমি আল্লাহকে পেয়ে গেল, আর আমি আল্লাহকে পেয়ে গেলে জাহান্নাম হারাম হয়ে গেল। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনলেন, আল্লাহ নবী বলে দিলেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলে গেছেন, আল্লাহর হাবিব বলে গেছেন, তো নবী বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে। হে মুসলমান, নবী বলে গেলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে সন্তানাদির থেকে ভালো তুমি না বাঁচতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। ওর মধ্যে অনেকেই চলে গেল, ওরা মনে মনে করছে যে তুল্য বিপদ। এ বাবা শুনলেন যে তুল্য সে জিতলো, যে তুল্য না কি হইল, কি হলো, হেরে গেল, ঠকে গেল, ও মনে করে কেউ দেখতে পাবে না। কিন্তু বলুন তো বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে? কবি বলে সবাই বলে আমি ভালো, আমি জানি কি
সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানেন আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, তাকাবি চোখেতে কেউ যাবে না বাকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আর একবার বলবো, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলি, হুজুর পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু দুই হাত উঁচু করে বলুন না ইনশাআল্লাহ। নামিয়ে দেন বাবা, এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিল আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলেছিল বলবে কোন কাজে ব্যয় করেছিল, বলবে মাহমুদ মাদ্রাসায় আজিজুল হক বলেছিল কোরআনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, আজ এই কোরআন নিয়ে গোটা পৃথিবী চাইছে, ইসলাম চাই থুবে না, কোরআন থুবে না। আর আমরা বলবো বেঈমান, তোরা যতই চেষ্টা করিস না কেন এই কোরআন ইসলামকে তোরা শেষ করতে পারবি না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা মানুষের কাছে যায়, লক্ষ লক্ষ টাকা কোরআনের জন্য চায়। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইবো না, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য। এমনকি কমিটি আমাকে বলেছে হুজুর গো, মাদ্রাসায় এত ছাত্র যে থাকার কোনো কষ্ট হয়, তাদের জায়গা হয় না, তাই আমাদের পাশে 1 লাখ টাকা দিয়ে জমি কিনেছি, ও হুজুর বিল্ডিং করতে হবে। তাই হুজুর মানুষের কাছে বলবেন আল্লাহর কোরআনের হাফেজরা থাকবে। তাই আমি আপনাদের ভিতরে একবার তাকবীর দিব বাবা, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, ও হুজুর আমি আল্লাহর কোরআনকে মহব্বত করি, আল্লাহ দ্বীনকে মহব্বত করি, নবীকে মহব্বত করি। নবী ও হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 টাকা দেব। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর আমার বহু টাকা বহু দিকে চলে যায়, স্বামী স্ত্রী বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের কাছে চলে যায়। এই দেখেন সুবহানাল্লাহ, একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রবে যারা বান্দা গাজী মুকুল সাহেব ছিল, তোমার রবে যারা বান্দা নগদ 10 দিল। ইয়ারা তুমি করে রে বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দুয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। একটা হয়ে গেল বাপ, 1 নম্বর হয়ে গেল। আমি বক্তব্য শোনাইনি আপনাদের, বক্তব্য আরো আছে, শোনাবো। আমি আইজুল হক এক জায়গায় দাঁড়িয়ে 5 ঘন্টা বয়ান করালো। জি হাফেজ আনুসুল মানে যে পাগড়ি হলো আগো, হাফেজ আনুসুল আব্বা কোনটা? এখানে আসেন, এখানে আসেন। আপনার মতন সৌভাগ্য আজকে কোন পিতা আছে বাবা? কোন পিতা আছে আজকে আপনার ছেলে কোরআনের হাফেজ, মুকাম্মাল হাফেজ হয়ে গেল?
আপনি সারা বছরে 10,000 টাকা দিবেন, 5,000 কেন, সারা বছরে দিবেন 10,000 টাকা। আরে তুমি এত জোরে সুরে বলি না, আল্লাহ রবিয়ার বান্দা বেজানে স্বর্গ ছিল, তারা 10,000 টাকা দেখো দিল, আরো 2 কোটি টাকার ছেলের কারণ আল্লাহ ছেলেকে দিযুগ সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গমিনুতি, আর দিযু 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 চতুর্দিক দিয়ে উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি বলবো গো বাবজি ভাইরা আমার সোনার, এই শোনালা, টাকা দিলে আসো, আর না হলে উঠলে কিন্তু খবর খারাপ। উঠে তো খবর খারাপ আছে ভাইরা আমার বাবা জীবনেরা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা আর একজন দরুদিকে বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। জি ইনশাআল্লাহ। আর একজন 3 জন ব্যক্তি 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করার জন্য 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে, আর একজন ভাগ্যবান আল্লাহর প্রেমিক বান্দা হবে না বাবা? নাই? বলে হুজুর আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কোন অবস্থায় কবরে শুয়ে আছে। বলে হুজুর গো জমি গাড়ি বাড়ি ধন সম্পদ ফেলে নিয়ে চলে গেছে, জানি না আমার মা বাপ কি অবস্থায় রয়েছে। হুজুর আমি আল্লাহর কোরআনকে ভালোবেসে মহব্বত করে আমি 10,000 টাকা 3 নম্বরে দেখতে চাই আল্লাহর বান্দা। আল্লাহু আকবার। আমার ভাই এ দেখেন আমার বন্ধু নামাজি ভাই ও মুসলমান, ইনি বড় দিলের মানুষ। আমার শেখপাড়া মাদ্রাসা জালসায় যেমন নাই, চাল দিতে হবে, তখন চাল নেবে চলো দোকানে বলি দিল বাবা আমার স্করপিও গাড়ি, বুঝলেন না, ওটা পশ্চিম বাংলা জালসা করতে যে মাদ্রাসাতে যা দিব বলে বলে গাড়িতে ভর দে, গাড়িতে দে আলু পেঁয়াজ মরিচ লঙ্কা যা হয় বাবা সব নিয়ে নিয়ে মাদ্রাসা বলে নামিয়ে নিয়ে চলে গেলাম। বড় দিলের মানুষ উনি বলছেন আমি দেব 10,000। একবার জোরে সুরে মহব্বত দিয়ে বলি না আল্লাহ রবিয়ার বান্দা নামাজি ভাই ছিল, এ ভাই জান দেখো 10,000 লিখিল, ইজারো দুবা করি আমি ভাই জানের কারণ আল্লাহ তুমি দিও মাইকে সুখের জীবন। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা, আল্লাহর আসমানি কিতাব হলো 4, তাওরাত জবুর ইনজিল এবং লাস্ট ফিনিশিং হলো কোরআন। লাস্ট ফিনিশিং কি জোরে বলুন না? কোরআন। এই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলুন। কোরআনের সব থেকে মর্যাদা বেশি, কোরআনের সব থেকে মান বেশি, কোরআনের ইজ্জত সব থেকে বেশি। তাই 4 নম্বর ভাগ্যবান হবেন যিনি 10,000 টাকা দিয়ে 4 নম্বর মর্যাদাকে বাড়িয়ে নেবেন তিনি ইনশাআল্লাহ। 4 নম্বরে ভাগ্যবান ওই ব্যক্তি আল্লাহর পেয়ারা বান্দা, ইসলামের জন্য কোরআনের মহব্বতে 4 নম্বরে 10,000 টাকার দাতা। একজন দরদি এই মজমার ভিতরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক নাই হা বাবা 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু নামটা উঁচু করে লিখে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি জানি এই কলাডাঙ্গার মাটিতে 10 কেন বেশি দেওয়ার লোক রয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা চেয়েছি বাপ। 4 নম্বরের একজন